উপপাদ্য 33 প্রমাণ করে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তো আমরা কিছু কিছু ওয়ার্ডকে আগে ডিকোড করে নিই। যেমন কোন বৃত্ত যে বিন্দুকে কেন্দ্র করে আঁকা হয় তাকে কি বলে? বৃত্তের কেন্দ্র। আর যে বক্ররেখা দ্বারা বৃত্তটি সীমাবদ্ধ তাকে বলা হয় বৃত্তের পরিধি। এবার জ্যা কি? বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখা। আমরা এখান থেকেও আঁকতে পারি, এখান থেকেও আঁকতে পারি। যে কোনো দুটি বিন্দুকে নিয়ে যদি তোমরা যোগ করে দাও তাহলে সেটি হয়ে যাবে বৃত্তের জ্যা। এবার ব্যাস কি? এই বৃত্তের জ্যাটি যদি বৃত্তের কেন্দ্র দিয়ে চলে যায় তাহলে সেই জ্যাটি হবে বৃত্তের ব্যাস। তো বৃত্তের কেন্দ্রবিন্দুগামী যাকে বলা হয় বৃত্তের ব্যাস। এবার আমরা চলে যাব প্রমাণে। আমাদের বলেছে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই স্টেটমেন্টটি অনুযায়ী আমি আমাদের ছবি এঁকে নেব। আমরা একটা বৃত্ত এঁকে নিলাম, কেন্দ্র দিলাম, ব্যাস নয় এরূপ কোনো জ্যা, ব্যাস নয় এরূপ কোনো জ্যা এঁকে নাও। তাকে যদি কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, আমি আন্দাজে কেন্দ্র থেকে একটা সরলরেখা এমন ভাবে এঁকে নিলাম যেন মনে হচ্ছে এই দুটিকে সমদ্বিখণ্ডিত করে। এবার আমি এগুলোর নাম দিয়ে দেবো ও এ বি জ্যা, আর এই বিন্দুটি কি ডি। এই ওডি এবি কে তার মানে কি সমদ্বিখণ্ডিত করেছে, এটা আমাদের স্টেটমেন্টেই বলে দেওয়া আছে। এবার প্রদত্ত বিষয় কি? এই যা যা আমরা আঁকলাম, অর্থাৎ যা স্টেটমেন্টে বলা ছিল সেই অনুযায়ী আমরা যতটুকু ছবি আঁকলাম সেটুকুকেই আমরা প্রদত্ত বিষয়তে এক্সপ্লেন করব। আর প্রদত্ত বিষয়তে সবসময় মনে রাখবে যে নাম যদি স্টেটমেন্টে না দেওয়া থাকে, নাম যদি আমরা নিজেদের মনের মতো দিই, যেমন এখানে আমরা ও এ বি নামগুলো নিজেদের মন থেকে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ধরি কথাটি লিখতে হবে। ধরি কি করেছি আমরা? ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি কি ব্যাস নয় এরূপ জ্যা। ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস নয় এরূপ একটি জ্যা। এবং কি বলেছে? ওডি সরলরেখা এবি কে সমদ্বিখণ্ডিত করেছে এবং ও কেন্দ্রগামী সরলরেখা, ও কেন্দ্রগামী, যেহেতু ওডি সরলরেখাটা কি কেন্দ্রবিন্দুগামী, তো লিখছি ও কেন্দ্রগামী সরলরেখা এবি জ্যাকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। ও কেন্দ্রগামী সরলরেখা এবি জ্যাকে ডি বিন্দুতে কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে, আমাদের স্টেটমেন্টে বলে দেওয়া আছে। সমদ্বিখণ্ডিত করেছে মানেই কি? অর্থাৎ এই এডি সমান সমান বিডি, সেটা আমরা লিখে দিলাম। এডি সমান সমান বিডি, এইটুকু আমাদের স্টেটমেন্টে বলা আছে। আমরা স্টেটমেন্ট থেকে এইটুকু বুঝতে পারছি। তো এইটুকু আমাদের চলে এলো প্রদত্ত বিষয়ের মধ্যে। এবার নেক্সট আমরা চলে আসি প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয়টা আমাদের কি প্রমাণ করতে দিয়েছে দেখো। তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব, অর্থাৎ এই যে ওডি সরলরেখাটা তাহলে কি হবে? এবি জ্যায়ের উপর লম্ব হবে, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। তো আমরা লিখবো প্রামাণ্য বিষয় কি? ওডি লম্ব অফ এবি, অর্থাৎ ওডি এবি এর উপর লম্ব। ব্যাস। এবার নেক্সট আমাদের একটা পয়েন্ট চলে আসবে অঙ্কন। অঙ্কন কিন্তু আমি সবসময়ই বলি সব প্রমাণের ক্ষেত্রে কিন্তু অঙ্কন দরকার হয় না। অঙ্কন বিষয়টা কি? যখন আমাদের স্টেটমেন্টে যতটুকু বলা আছে সেই ছবিটুকু দিয়ে আমি একটা প্রমাণ করতে পারবো না, সেই ছবিটুকু আমার প্রমাণ করার জন্য এনাফ নয়, তখন আমাদের এক্সট্রা কিছু ছবির মধ্যে আঁকতে হয়। সেই যে এক্সট্রা আঁকাটুকু সেটাকেই আমরা অঙ্কনের মধ্যে লিখি। আচ্ছা, এক্ষেত্রে আমার এই প্রমাণটির জন্য কি অঙ্কন করতে হবে? এই ও আর এ বিন্দু আর ও আর বি বিন্দু আমি যুক্ত করে দেবো। আর ঠিক যে কাজটি আমি করেছি সেটি আমি অঙ্কনে লিখবো।
ও কমা এ এবং ও কমা বি বিন্দু যুক্ত করা হলো। ব্যাস, যেটুকু আমরা করেছি ঠিক সেই স্টেটমেন্টটুকু অঙ্কনে লিখে দেবে। এই আমাদের হয়ে গেল। তাহলে এবার আমরা প্রমাণে চলে আসবো। প্রমাণের সময় দেখো আগে মাথার মধ্যে ভালো করে সাজিয়ে নেবে যে কোন পদ্ধতিতে এগোলে আমাদের প্রমাণটা হতে পারে, আমাদের টার্গেট কি এবং আমরা কোন পথে এগোবো। তো দেখো আমাদের টার্গেট হলো ওডি লম্ব অফ এবি প্রমাণ করা, ওডি এবি এর উপর লম্ব প্রমাণ করা। তো ওডি এবি এর উপর লম্ব কখন হবে? যদি এই দুটি কোণকে আমরা 90 ডিগ্রি প্রমাণ করে দিতে পারি, কারণ লম্বের দুপাশে অবস্থিত কোণ দুটির ভ্যালু কত হয়? 90 ডিগ্রি। তাহলে এই দুটি কোণকে যদি আমরা 90 ডিগ্রি প্রমাণ করে দিতে পারি তাহলেই আমাদের কাজ কিন্তু শেষ। তো আমাদের টার্গেট হলো এই দুটো কোণকে সমান দেখানো এবং 90 দেখানো। সমান দেখাতে পারলেই এই দুটো কোণ দেখো আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে, কারণ ওডি সরলরেখা এবি এর উপর দণ্ডায়মান, আর একটি সরলরেখা অপর সরলরেখার উপর দণ্ডায়মান হলে তার দুপাশে যে দুটো কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কি হয়? 180 ডিগ্রি। এবার যদি দুটো কোণকে আমরা সমানও দেখিয়ে দিই, আবার এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা আগের থেকে জানি, তাহলে অবভিয়াসলি প্রত্যেকটি কোণের মান কি হয়ে যাবে? 180 কে 2 দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে প্রত্যেকটা কোণই হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে আমাদের মেন টার্গেট কি দাঁড়ালো? এই দুটি কোণকে সমান দেখানো। আর এই দুটি কোণকে আমরা কিভাবে সমান দেখাতে পারি? যদি আমরা কোনোভাবে এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে দিতে পারি তাহলে দেখো তার একই দেখতে এই দুটি কোণ কিন্তু সমান হয়ে যাবে। তাহলে আমাদের টার্গেট কি? প্রথমে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখানো। তাহলে আমরা চলে আসি আমাদের প্রথম টার্গেটে, ত্রিভুজ ও এডি ও ত্রিভুজ ও বিডি এর। এবার দেখি আমরা কি কি পয়েন্টকে সমান দেখিয়ে এদেরকে সর্বসম দেখাতে পারি। দেখো ও এর সমান সমান ওবি। কেন? কারণ ও এ আর ওবি কি? একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো কেন্দ্র থেকে পরিধি, এটাও একটা ব্যাসার্ধ, এটাও একটা ব্যাসার্ধ। তাহলে ও এ আর ওবি আমাদের সমান হয়ে গেল, কারণ কি? যুক্তিটি পাশে ব্র্যাকেটে রেখে দেবে, যেহেতু দিয়ে একই বৃত্তের ব্যাসার্ধ। এই হয়ে গেল। নেক্সট পয়েন্ট আমরা কি লিখতে পারি? দেখো ওডি বাহুটি এই ত্রিভুজের অংশ এবং এই ত্রিভুজের অংশ, অর্থাৎ ওডি দুটি ত্রিভুজের মধ্যে কি কমন, যেটাকে আমরা বাংলায় বলি সাধারণ। তাহলে ওডি কি? সাধারণ বাহু, অর্থাৎ দুই ত্রিভুজেরই সমান বাহু। আর নেক্সট পয়েন্ট দেখো এডি সমান সমান বিডি। এই এডি সমান সমান বিডি, এটি আমাদের প্রদত্ত বিষয়তেই বলে দেওয়া ছিল, যেটা আমরা আগে প্রদত্ত বিষয়তে লিখেছিলাম। তাহলে এই এডি সমান সমান বিডি হলো প্রদত্ত শর্ত, প্রদত্ত শর্ত, অর্থাৎ স্টেটমেন্টেই বলে দেওয়া আছে এবং আমরা প্রদত্ত বিষয়ের মধ্যে আগের থেকে লিখে নিয়েছি। তাহলে দেখো আমরা তিনটে পয়েন্ট পেয়ে গেছি। তিনটে পয়েন্ট কি কি? আমরা বাহু সমান দেখিয়ে দিয়েছি, আরেকটা পয়েন্টেও আমরা আরেকটা বাহু সমান দেখিয়ে দিয়েছি, আরেকটা পয়েন্টেও আমরা আরেকটা বাহু সমান দেখিয়ে দিয়েছি, অর্থাৎ বাহু বাহু বাহু, সাইড সাইড সাইড, এস 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 সূত্রানুযায়ী ত্রিভুজ দুটি আমাদের সর্বসম হয়ে গেছে। তাহলে লিখে দাও, সুতরাং ত্রিভুজ ও এডি সর্বসম, এটি সর্বসমের চিহ্ন, ত্রিভুজ ও বিডি কি সূত্রানুযায়ী? এস 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 সূত্রানুযায়ী। তাহলে যেই আমার সর্বসম প্রমাণ হয়ে গেল ত্রিভুজ দুটো, তাহলে এবার আমি কি করতে পারি? এই যে এই দুটি কোণ আছে, এই দুটি কোণকে এবার আমি সমান দেখাতে পারি। সুতরাং আমি বলে দিতে পারি কোণ ওডিএ সমান সমান কোণ ওডিপি, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু কোণ। এবার এই দুটি কোণ আমরা সমান দেখিয়ে দিয়েছি। আবার আমরা কি জানি? এই দুটি কোণের সমষ্টি কি? 180 ডিগ্রি। আবার কোণ ওডিএ প্লাস কোণ ওডিবি সমান সমান কি? 180 ডিগ্রি। কেন?
কারণ ওডি এবি এর উপর দণ্ডায়মান। ওডি এবি এর উপর দণ্ডায়মান, যেহেতু ওডি এবি এর উপর দণ্ডায়মান। আর এটা আমরা জানি যে একটি সরলরেখার উপর অপর সরলরেখা দণ্ডায়মান হলে তার দুই পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাই যেহেতু ওডি এবি এর উপর দণ্ডায়মান, তাই অবশ্যই এই দুটি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। আবার আমি জানি যে এই দুটি কোণ পরস্পর সমান, অর্থাৎ কি এর হাফ করলে এই দুটি কোণের ভ্যালু পাওয়া যাবে। তাহলে সুতরাং ওডি এ সমান সমান কোণ ওডিবি ইকুয়াল টু কি 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ এই দুটি কোণের ভ্যালুই আমরা কি পেয়ে গেলাম? 90 ডিগ্রি। তাহলে এই দুটি কোণের ভ্যালু 90 ডিগ্রি হলে অবশ্যই ওডি এবি এর উপর কি লম্ব। সুতরাং আমরা লিখে দিতে পারি ওডি লম্ব এবি প্রমাণিত। তাহলে এই হয়ে গেল আমাদের প্রমাণ। আমি শ্রীপর্ণা। আমার এটাই উদ্দেশ্য যে তোমাদের সঙ্গে অঙ্ক সংক্রান্ত নতুন নতুন ভিডিও তুলে ধরার। তোমরা যাতে মুখস্থ না করে বুঝে অঙ্কটা করতে পারো সেই বিষয়টিকে এনশিওর করার। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমিও উৎসাহ পাই এই ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। পারলে লাইক করে দিও আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর সব থেকে বড় কথা, যদি তোমাদের এই টপিকটিতে কোনো ডাউট থেকে থাকে অথবা অঙ্কের অন্যান্য কোনো চ্যাপ্টারের মধ্যে তোমাদের কোনো ডাউট থেকে থাকে, তোমরা চাও আমি অন্যান্য কোনো চ্যাপ্টার কভার করি, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জানিও। আমি তোমাদের রিপ্লাই করব এবং চেষ্টা করব তোমাদের যে যে টপিকে ডাউট আছে, যে যে চ্যাপ্টারে ডাউট আছে সেই সংক্রান্ত সমস্ত ভিডিও তোমাদের সামনে নিয়ে আসা। থ্যাংক ইউ।